এর সামনে গতকালকে একটি সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাই, এই সখীপুর টাঙ্গাইল সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলছেন খেলা শেষ, খোদা হাফেজ। তাহলে খেলাটা কি জুলাই বিপ্লব হাতছাড়া হয়ে যাওয়ার মাধ্যমেই তিনি বলছেন যে খেলাটা শেষ, এখন জুলাই আন্দোলন যারা করেছে তাদের আর কিছু করার নেই, তাদের হাতে তাদের সর্বনাশটা হয়ে গেছে। 3 জেনারেল আতঙ্কে আতঙ্কিত ঢাকা। 3 জেনারেল কি বর্তমান ক্ষমতাকে কাঁপিয়ে দিতে যাচ্ছেন? যে সেনা সমীকরণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই সেনা সমীকরণে আওয়ামী লীগ সরকার আবারও ফিরে আসবে। শেখ হাসিনা তো ফিরবেন ভারত সহ আন্তর্জাতিক বিশ্বের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সমঝোতার মাধ্যমে এবং তার মাঝে অবশ্যই বাংলাদেশ সরকার থাকবে, এটি একেবারে নিশ্চিত। এবং যতটুকু শোনা যাচ্ছে ডিসেম্বর নয়, আগস্ট নয়, শেখ হাসিনা ফিরবেন সেপ্টেম্বরেই। অবশেষে তাহলে গ্রেপ্তার হতে শুরু হয়েছে। তারপরে যেভাবে তাদেরকে নিয়ে যাওয়া হলো, পত্রিকাতে বলা হয়েছে এনসিপি 5 নেতা গ্রেপ্তার, জাতীয় যুব নাগরিক শক্তি অর্থাৎ এনসিপির যুব শাখা 5 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সুপ্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিও সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তারই কিছু অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। আসুন আমরা আর কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকি। জেনারেল আতঙ্কে আতঙ্কিত ঢাকা। 3 জেনারেল কি বর্তমান ক্ষমতাকে কাঁপিয়ে দিতে যাচ্ছেন? বাংলাদেশের রাজনীতি আর সামরিক ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং রহস্যে ঘেরা 3 জেনারেল এখন কোথায়? ঢাকার ক্ষমতার অলিন্দ কাঁপানো এই 3 শীর্ষ কর্মকর্তা কি শুধুই ফেরারি, নাকি প্রতিবেশী দেশের সুরক্ষিত ডেরায় বসে আছেন নতুন কোনো মাস্টার প্ল্যান? দর্শক, চাঞ্চল্যকর এক গোয়েন্দা তথ্যে জানা গেছে লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মোহাম্মদ মুজিবুর রহমান, ডিজিএফআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন এবং সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদ এখন আর কোনো সাধারণ বেসামরিক এলাকায় নেই। কলকাতার সল্টলেক বা নিউ টাউনের অভিজাত সঞ্জীবা গার্ডেন এর বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে তাদের সরিয়ে নেওয়া হয়েছে হুগলি ব্রিজের পাশে অত্যন্ত সুরক্ষিত সেনা আবাসিক এলাকায়, যেখানে বিশেষ পাস ছাড়া সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু কেন ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থা র এবং মোদী সরকার এই 3 জেনারেলকে আচমকা এমন নিশ্ছিদ্র সামরিক নিরাপত্তায় মুড়ে ফেললো? তারা কি শুধুই আশ্রয় প্রার্থী, নাকি দিল্লির কোনো দীর্ঘমেয়াদী ঘুঁটি? ঢাকা এবং কলকাতার একাধিক নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের বিতর্কিত গণমাধ্যম আমার দেশ এক বিস্ফোরণ প্রতিবেদন প্রকাশ করেছে গতকাল। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি ইতিমধ্যেই শেখ হাসিনা এবং তার সাথে ভারতে চলে যাওয়া সহযোগীদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করেছে। এই তালিকায় 3 জেনারেল এবং তাদের পরিবারের সদস্যদের যাবতীয় খুঁটিনাটি তথ্য সংরক্ষিত রয়েছে। সূত্র বলছে 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে জেনারেল মুজিব এবং জেনারেল আকবর সীমান্ত পাড়ি দিয়ে কলকাতায় আশ্রয় নেন। এর কিছুদিন পর যখন গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচারে জোরদার উদ্যোগ শুরু হয়, তখন গত বছরের অক্টোবরে ভারতের তামাবিল সীমান্ত দিয়ে বিশেষ ব্যবস্থায় যান মেজর জেনারেল কবির আহমদও। কলকাতার নিরাপত্তা সূত্রগুলো জানাচ্ছে এই 3 জেনারেলকে বেসামরিক এলাকা থেকে সরাসরি সেনা আবাসে নিয়ে যাওয়া অত্যন্ত ইঙ্গিতবহ। সেখানে বসে তারা শুধু নিরাপদ জীবনই কাটাচ্ছেন না, বরং নিয়মিত যোগাযোগ রাখছেন দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে। এমনকি ছুটির দিনগুলোতে কলকাতা সিটি সেন্টার 2 এবং পার্ক স্ট্রিটের মতো এলাকায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের নিয়ে তারা গোপন বৈঠক করছেন। লক্ষ্য একটাই, ভারতীয় ডিপ স্টেটের সহযোগিতায় কিভাবে আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা যায়। একটা কথা পরিষ্কার করে বলি, যে বিষ নাশ হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, ঠিক সেই বিষ দিয়েও আওয়ামী লীগ সরকার ফিরে আসবে। যে সেনা সমীকরণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই সেনা সমীকরণে আওয়ামী লীগ সরকার আবারও ফিরে আসবে। সেই সমীকরণে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, একটা নির্বাচন হবে, নির্বাচন হয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে আসবে। আপনি যে পথে বিদায় করেছেন সেই পথেই ফিরে আসবে, এর চেয়ে সত্য আর কিছু নেই। আমার দেশ প্রতিবেদন করেছে, বলবার চেষ্টা করছে যে তারা সব খারাপ ছিল, এখন যারা আছেন তারা ভালো। আওয়ামী লীগ খারাপ ছিল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, আওয়ামী লীগ দুর্বৃত্ত ছিল। বাংলাদেশের মানুষ তো দেখছেন এখন কি আছে, এখন যারা শাসন করছেন তারা কি করছে, কিংবা এখনকার আগে যে দখলদার ইউনূস শাসন করেছে তারা কি করেছিল, এখনকার রাজনৈতিক দলগুলো তারা কি করছে। মানুষ কিন্তু দিন রাত বোঝে। কাজে এই বোঝাটাকে যদি কাজে লাগিয়ে ওই জেনারেলরা এবং আওয়ামী লীগ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে দেশে ফেরবার চেষ্টা করে, কিংবা আরেকটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেই পারে।
কারণ আপনি অন্যায়ভাবে বিতরণ করেছেন, আপনি দখলদারিত্ব কায়েম করেছেন। কাজেই দখলদারিত্বকে দখলদারিত্ব দিয়েই বিতরণ করবে, এটি খুব স্বাভাবিক। এই যে দখলদারিত্ব দিয়ে যে বিতরণ করেছেন, কি লাভ হলো? শান্তিতে ঘুমাতে পারেন? ইউনূস যেমন শান্তিতে ঘুমাতে পারতেন না, ইউনূসের পরিষদের লোকজন যেমন শান্তিতে ঘুমাতে পারতেন না, ঠিক তেমনি আজকে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে, তারেক রহমানও আসলে ঘুমাতে পারেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আপনি সরকারের বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করুন, দেখবেন যে কোথায় যেন একটা অস্বস্তি আছে, কোথায় যেন একটা অজানা আতঙ্ক আছে। কারণ স্বাভাবিকভাবে পরিস্থিতি পরিবর্তন হয়নি, নির্বাচনের মাধ্যমে পরিস্থিতি পরিবর্তন হয়নি, গঠনমূলক রাজনীতির মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন হয়নি, বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তন বাংলাদেশের মানুষের কোনো কাজে লাগছে না, বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কাজেই আজকে যে ব্যবস্থাটি আছে, এই ব্যবস্থাটিরও পরিবর্তন অবশ্যম্ভাবী, এবং এই পরিবর্তনে যে জেনারেলদেরকে বিতাড়ন করা হয়েছে, সেই জেনারেলরা যদি ভূমিকা পালন করে, অবাক হবার কিছু নেই। কারণ তারা তাদের অনুগত বাহিনী সেনাবাহিনীতে এখনো পর্যন্ত রয়েছে, বাংলাদেশে রয়েছে। কাজেই তাদের তৎপরতায় যদি আবার 2 বছর আগের সেই বাংলাদেশ ফিরে আসে, অবাক হবার কিছু থাকবে না। এবং এই কারণে 3 জেনারেলের আতঙ্কে আতঙ্কিত ঢাকা এবং বিএনপিপন্থী গণমাধ্যম, জামাতপন্থী গণমাধ্যম এটি প্রতিবেদন আকারে প্রকাশ করছে। এই মুহূর্তে বাংলাদেশের সব গণমাধ্যম, আপনি প্রথম আলোর কথা কি বলবেন? প্রথম আলোর মতিউর রহমান সরাসরি কদিন আগে ডয়েচে ভেলেকে একটি সাক্ষাৎকার দিয়ে জানালেন যে সরকার পরিবর্তনে ভূমিকা পালন করেছেন। দেখুন, 24শে জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় আমাদের পত্রিকার অবস্থান দৃঢ়ভাবে পরিবর্তনের পক্ষে, শেখ হাসিনা সরকারের পতনের পক্ষে দৃঢ় হয়ে আমার ভূমিকা পালন করেছিল। খুব কম সংবাদপত্র সে সময় এরকম পরিষ্কার সোচ্চার ভূমিকা পালন করেছে। সে সময় আপনার জন্য আমরা বলতে, আমাদের ছাপা কাগজ সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, আমাদের অনলাইনে পাঠক বেড়ে গিয়েছিল। কাজেই এই যে অবস্থাটা চলছে, ব্যবস্থাটা চলছে, এই ব্যবস্থা কিন্তু টেকসই হবে না, এটিকে আটকে রাখতে পারবেন না। জেনারেলরা তাদের কাজ করবেন, আওয়ামী লীগ তার কাজ করবে, বাংলাদেশে পরিবর্তন আসবে। সেটা ঠিক কতদিনে, 2 দিনে না 2 মাসে না 2 সপ্তাহে, এটি বলা কঠিন। তবে কাজ যে চলছে তারা বসে নেই। তারা কি কলকাতার সেনা আবাসিক এলাকায় শুয়ে বসে আরামে দিন কাটাচ্ছেন? তারা কোনো কর্মকাণ্ড করছেন না? নিশ্চয়ই করছেন। এবং এই কর্মকাণ্ডের বুদবুদ শুনে বাংলাদেশের গণমাধ্যম আতঙ্কিত হয়ে পড়ছে। এখন দেখার বিষয় যে এই 3 জেনারেলের আতঙ্কে এবং আতঙ্কটা কতদূর বিস্তার লাভ করে, আমরা নিশ্চয়ই দেখব। এই আলোচনার মধ্যে গতকালকে একটা বোমা ফাটানো মন্তব্য করেছেন এই এনসিপিডি হবেন তিনি, এরকমটা ধারণা ছিল, যাকে নিয়ে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলছেন খেলা শেষ। কিসের খেলা শেষ হলো? কাদের খেলা শেষ হলো? এবং খেলা যদি শেষ হয় তাহলে এর পরবর্তীতে কি হবে? ফেসবুকের এই স্ট্যাটাস দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন? তিনি মাঝে মাঝে ফেসবুকে চটকদার লেখা লিখে আলোচনায় আসার চেষ্টা করেন। গতকালকের সেই ঘটনাবহুল দিনে তার ওই লেখাটা নিয়েই সবথেকে বেশি আলোচনা হওয়ার কথা ছিল, তখন এনসিপির সমাবেশে সাভারে রাত 10টার দিকে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনা মাহফুজ আলমের সেই লেখাটাকে কেন যেন কি বলবো যে ধামাচাপা দিয়ে ফেললো ঘটনার গুরুত্বের দিক থেকে। চলুন একটু মাহফুজ আলমের এই খেলা শেষ, খোদা হাফেজ, এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি যে তিনি কাদের খেলা শেষ হলো এটা মিন করছেন। সেটা কি নিজেদের খেলার কথাই তিনি বলছেন? ইনকিলাবের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে খেলা শেষ, খোদা হাফেজ। কি ইঙ্গিত করে লিখলেন মাহফুজ আলম? বিগত অন্তর্বর্তী সরকারের মাহফুজ আলম তার একটি ফেসবুক পোস্টে উগ্র ডানপন্থী বা ফার রাইট গোষ্ঠীগুলোর তৎপরতা এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। খেলা শেষ, খোদা হাফেজ শিরোনামে এই পোস্টে তিনি